করেছিল, আমার হাবিবুল্লাহ সংকল্প করেছিল, নিয়ত করেছিল আল্লাহ জীবন থাকতে আমি পুরো কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সংকল্প করেছেন, নিয়ত করেছেন, আপনি যান যে কান্ট্রিতে যাবেন সে কান্ট্রিতে কোরআন যে দেশে যাবেন সে দেশে কোরআন পাবেন। সাউথ আফ্রিকায় চলে যান, সাউথ আফ্রিকায় কোরআন পাবেন। সুইডেনে চলে যান, সুইডেনে কোরআন পাবেন। হল্যান্ডে চলে যান, হল্যান্ডে কোরআন পাবেন। আমেরিকায় চলে যান, আমেরিকায় কোরআন পাবেন। হে যুবকরা অস্ট্রেলিয়ায় চলে যান, অস্ট্রেলিয়ায় কোরআন পাবেন। হে যুবকেরা যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে আল্লাহর কোরআন পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সংকল্প কোত্থেকে করেছিলেন রাসূল? কাবা শরীফ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও সংকল্প করব। সংকল্প কি? নিয়ত। আমরা নিয়ত করব না? আপনারা তো অনেকে ব্যবসা করেন, আপনি ব্যবসায় বরকত চান না? অনেকের বাড়িতে তা আপনি আপনার বাড়িতে শান্তি চান, আপনার ছেলেটার মেধা নাই, আপনি আপনার ছেলের মেধা চান না, আপনি আপনার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চান না, আপনি আপনার সন্তানকে মুহাদ্দিস মুহাক্কিক বানাতে চান না, মা আপনার সংসারে শান্তি আসুক, আপনার স্বামী আপনার কথা অনুযায়ী চলুক, আর আপনার স্ত্রী আপনার কথা অনুযায়ী চলুক, আপনার সন্তান আপনার পরিবারটা কোরআনওয়ালা পরিবার হোক, পর্দাওয়ালা পরিবার হোক, শান্তির পরিবার হোক, এটা আপনারা চান কি চান না? চান। এই গ্রামে কি কোনো সমস্যা নেই মনে করেছেন? এই দেখেন তিনটা সমস্যা বলবো, যে কোনো একটা বেঁধে যাবে সবার। তিনটে বলবো। এক, পারিবারিক সমস্যা আপনাদের গ্রামে না, আমাদের এলাকায়। অর্থনৈতিক সমস্যা আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। শারীরিক সমস্যা আছে না নাই? কথা বলে আছে। তাহলে এই সমস্যাগুলো সমাধান কি করে হবে? তুমি মিনি মার্কেটে বাদাম খাওয়ার টাইম তো তোমার, এর পরেও তো আগামী কালও পাবে, তো এই টাইমটা তুমি পাবে। কথা বলেন, পাবেন? কুটুমটা মাশাআল্লাহ না, যারা কুটুমের সাথে আমি বলছি ওরা একটা সুন্নাত আদায় করেছে, কিন্তু একটা মুসলমান অপর মুসলমানের প্রতি ছটা হক আছে। কটা হক? ছটা। এক, যে দাওয়াত করবে সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। এখন তো দাওয়াত উঠে গেছে ভাই, কারণ ঝগড়া জমি জায়গা নিয়ে মারামারি, শ্বশুর বাড়ি জামাই যায় না, বুঝতে পারছেন না? আর শালাও যায় না, বোনাইয়ের খবর নেয় না, কারণ বোনাই জোর জবরদস্তি শ্বশুর বাড়ি সব বিক্রি করলে চলে। যাকে সব কথা বলবো না, বললে আবার অনেক সমস্যা আছে। কিন্তু সমস্যা কেন হবে? আল্লাহ তো সব দেখছে, মেডিসিন তো উপর থেকে আসছে। দেখতে পাচ্ছেন না আমেরিকা সব জায়গায় বিশাল বড় বড় বাতিলা দেয়। এ যুবকেরা, আমেরিকা বলবে এই করব, ওই করব, অমুক করব, বাইতুল মুকাদ্দাসকে ছাই করে দেব, উপড়ে দেব, অমুক করব, তমুক করব। আর বিশেষ করে এ দেখেন আমাদের তিনটে ইন্ডাস্ট্রি আছে, এটা টলিউড, এটা বলিউড, এটা হলিউড। এ কথা ঠিক না? এই যে মুভি গুলো হয়, সিরিয়াল গুলো হয়, ভালো করে শোনেন। টলিউড একটা আছে, বলিউড আছে, আর একটা হলিউড আছে। এই হলিউডটা কোথায় বলেন তো? আমেরিকা। বুঝতে পেরেছেন? সেই আমেরিকায় এমন দাবানল আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে তুই আমার মসজিদকে, আমার কোরআনকে মেটানোর চেষ্টা করছিস ট্রাম্প রে, যেমন আমার রাসূলকে মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব এরা মেটানোর চক্রান্ত করেছিল। দারুন নাদওয়াতে বসে আমার রাসূলকে মারার প্ল্যান করছিল। আল্লাহ মুচকে হাসছে আর বলছে, আবু জেহেল রে, তুই আমার হাবিবুল্লাহকে জমিনের উপরে মারার চক্রান্ত করছিস, আর আমি আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতকে আসমানের নিচে বাঁচানোর প্ল্যান করছি। জোরে বলো ভাই, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, এখন বলেন দুনিয়ার কোন শক্তি, পরাশক্তি বলে আর দুনিয়ার কোন রাজশক্তি বলেন, যদি মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, আর আমার আল্লাহ যদি আমাদের পাশে দাঁড়িয়ে যায়, কারণ ক্ষমতা আছে এক চুল পরিমাণে আমাদেরকে আঘাত করার। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় আমার উম্মত উম্মতি কোরআন হাদিস নিয়ে একেবারে মজবুত করে ধরে রাখবে, মজবুত করে শক্ত করে যদি ধরে রাখতে পারে, আল্লাহর সাহায্য সেকেন্ডে সেকেন্ডে তারা পাবে। জোরে বলো, জোরে বলবেন না? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক 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 আল আকসা লব্বাইক। আমি যখন বলবো লব্বাইক লব্বাইক আপনার জোর করে বলবেন আল আকসা লব্বাইক। এই যুবক শোনো, ওই বাইতুল মুকাদ্দাসের পাশে যে সকল যুবকগুলো তার বাপ ছিল, মা ছিল, তাদের সম্মান ছিল, ইজ্জত ছিল, সম্পত্তি ছিল, বিশ্বাস করো এই কাফেররা, এই আমেরিকার দালালরা ওই সকল ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে গলা টিপে টিপে হত্যা করেছে। এই বুঝতে পেরেছে? বাপের কাছে মায়ের কোলের সামনে সন্তানকে শেষ করেছে, স্বামীর কাছে স্ত্রীকে শেষ করছে, স্ত্রীর কাছে স্বামীকে শেষ করেছে। এই যুবকেরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বাস করেন, একটু ভালো করে চিন্তা করে দেখেন, সেই বাইতুল মুকাদ্দাসের পাশে ওই সকল কাফেররা ওই বাচ্চা বাচ্চা যুবকগুলো যখন ঘুরছে এবং তাদেরকে জিজ্ঞাসা করছে, তোরা এখনো বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ঘুরঘুর করছিস? তোদের মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, ইজ্জত চলে গেছে, সম্মান চলে গেছে, এখনো তোরা বাইতুল মুকাদ্দাসে ঘোরাঘুরি করছিস? ওই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো বলেছিল, শোনো, মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, কোনো পরোয়া নাই, সম্পত্তি চলে গেছে, কোনো পরোয়া নাই, সব দিতে রাজি আছি, গাড়ি চাও গাড়ি দেব, বাড়ি চাও বাড়ি দেব, অর্থ চাও অর্থ দেব, সম্পত্তি চাও সম্পত্তি দেব, সব কিছু দিয়ে দেব, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে কেন 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 বাইতুল মুকাদ্দাসকে দেবে না? বলছে তোমরা জানো না, আল্লাহর কোরআন শুনুনি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একই রজনীতে আল্লাহর ঘর পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা আমার রাসূলুল্লাহকে আল্লাহ সেখানে নিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা ওই বাইতুল মুকাদ্দাসে টাচ করেছে, অর্থাৎ আমরা রাসূলকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। বাপ চলে গেছে কুছ পরোয়া নেই, মা চলে গেছে কুছ পরোয়া নেই, জীবন চলে গেছে কুছ পরোয়া নেই, কিন্তু আমরা সব কিছু দেব, বাইতুল মুকাদ্দাসকে দিতে পারবো না। জোরে বলো। সেই বাইতুল মুকাদ্দাসের একটা গজল আমি আপনাদের কাছে বলবো, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে কিন্তু আমি যখন বলবো লাব্বাইক লাব্বাইক, তখন আপনারা বলবেন আল আকসা লাব্বাইক। জোরে বলবেন। আমেরিকাকে আল্লাহ এত আঘাত দিয়েছে। এই শুনছেন, আমাদের দুজন বলিউডের তারকা, বুঝলেন, দুজন বলিউডের তারকা ওই লস অ্যাঞ্জেলেসে আপনার যেখানে হলিউড ছিল, ওদের বিশাল বড় বড় বাড়ি ছিল, বিশাল বড় বড় বাড়ি ছিল, হ্যাঁ, নগ্ন ডান্স, তাই না? নোরা ফাতেহি নাম শুনেছেন তো? খুব ডান্স করে নোরা ফাতেহি আর প্রিয়াঙ্কা চোপড়া, বুঝলেন, এদের ওই বাড়ি কিন্তু ওই ওখানে আছে যেখানে দামানালা হচ্ছে, সব পুরো ছাই করে দিয়েছে। তার মানে আল্লাহ বার্তা দিচ্ছে, এখনো সময় আছে, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। কার পিছনে লাগছিস তোরা? কোথায় চলে গেল হামান? কোথায় চলে গেল সাদ্দাত? কোথায় চলে গেল ফিরাউন? আর কোথায় চলে গেল নমরুদ? নমরুদ অত বড় বাদশা হয়েও আল্লাহ একটা ছোট্ট ন্যাংরা অর্থাৎ ঘোড়া মশা দিয়ে তাকে সাইজ করে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না ভুল কথা বলে? আমার যুবকেরা, আমরা কেন যৌবনের পাওয়ার দেখাচ্ছি ভাই? খুব মনে করছে প্রচুর যৌবন আছে, কিন্তু যৌবনের চাবিকাঠিটা কার কাছে আছে? আবার আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করবে, কথাটা ভালো করে শুনে যাও। লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করবে লড়াই, আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ইহুদিদের
রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা। সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। জোরে বলুন, জোরে হবে না ভাই, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। মুসলিম মা কাঁদছে দেখো পড়ে সেজদায়, মুসলিম মা কাঁদছে দেখো পড়ে সেজদায়। আমাদের খোদা দোয়া কবুল করে নাও। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এখন ভাই অনেক সময় তো ফেসবুকে বা নেটে কার্টুন করে, বুঝতে পারছেন? আমি আজকে আস্তে আস্তে একটু শুনছিলাম ডোনাল্ড ট্রাম্প সে ভাষণ দিচ্ছে, আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি একমাত্র পরওয়ারদিগার, আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে আপনি হচ্ছেন রাজা, আপনি হচ্ছেন বাদশা, আর আপনি হচ্ছেন ইজ্জত দেওয়ালা, বাঁচানের মালিক আপনি আল্লাহ। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ সব পারে ভাই। সোজা আঙুলে যখন ঘৃণা ওঠে না, আঙুলটা একটু বাঁকাতে হয়, কথা ঠিক না বল? আঙুল বাঁকাতে হয় না? আমার আল্লাহ আঙুল বাঁকাতেও জানে। আল্লাহ আয়লা দিয়ে, আল্লাহ করোনা ভাইরাস দিয়ে, কোভিড-19 দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমরা তো সেইরা ঠেলায় না পড়লে কলমা পড়ি। বুঝতে পারছেন না? এই যেটা কিছুদিন আগে ভাই, তিন ভাই, আমার ভাই আছে, আমার বড় ভাই সেজো ভাই, আমার গাড়িতে থাকে, আমার জলসায় যাচ্ছি আপনার সেই বাগদা থানা, এখান থেকে বহু দূর, আর পাশেই বর্ডার। ভাই কুয়াশার রাত, কিচ্ছু বুঝতে পারিনি, দুই ভাই খুব হাসি ঠাট্টা গল্প করতে করতে যেতে যেতে গিচিতে একদম জমের গর্তে চলে গেছে। কোথায় বলেন তো? সে 0 পয়েন্টে চলে গেছে, সেখানে ধরা পড়ে গেছে। ধরে নিয়েছে বিএসএফ, নানান রকম প্রশ্ন করছে, গায়ে ঘেমে যাচ্ছে, তখন শুধু দোয়া ইউজ করছে। 10 মিনিট আগে আনন্দ করতে করতে যাচ্ছে। আমি আমার কথা বলছি, আমি সত্যি কথা বললে আপনার সাথে মিথ্যে কথা বলে দাম বাড়াবো, আল্লাহ বিশাল খেলা, এত মার মারবে পাগল হয়ে যেতে। মার কম পড়তো, এই মিথ্যে কথা বলার জন্য মার বেশি পড়ছে, কথা ঠিক না? দেখেন যারা যে মা বোনেরা, যুবকেরা, মুরব্বীরা জেনে ভুল করে, তার মার কিন্তু তার মার কিন্তু 200 ঘা পড়বে, আর যে না জেনে ভুল করে তার 100 ঘা পড়বে। এটা মাথায় না। এবার যে ইচ্ছা করে চালাকি করবে সে ধরা পড়বে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে
করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আজকে আপনার গ্রামে জলসা দিয়ে আমার যুবকদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার মুরব্বীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার বোনদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার মায়েদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। না না না, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিকে দৈনন্দিন 3 বেলা খাওয়াই, আমি আল্লাহ রুজি দিই, আমি আল্লাহ ইজ্জত দিই, আমি আল্লাহ সম্মান দিই। কিন্তু না না না, আজকে আমার রাসূলুল্লাহর ওয়ারিসগণেরা এরা কোরআন পড়ছে, হাদিস ব্যাখ্যা করছে, তারা কতটা আমার রাসূলুল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকে কতটা ভয় করে। এ যুবকেরা, আল্লাহ পরীক্ষা করছে আজকে দিনে জান্নাতের বাগানে কে বসবে আর কে বসবে না। এ যুবকেরা, আমার আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক আপনার চাষাবাদে ক্ষতি করে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিমার দিয়ে পরীক্ষা করবে। আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে পরীক্ষা করবে, এই বান্দা বান্দি যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এজন্য বলে আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে পরীক্ষা কিরাম পরীক্ষা হবে বুঝতে পারছেন? এখন যারা আপনারা ঢুকে পড়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তকদির বড় করেছে। যারা বাইরে আছে ওরা আবার টুনটি মারছে, হুজুর যে কটা বসে আছে একটা কেউ নামাজ অনেকে বলে কি, গতকাল আমি কালেকশন করছিলাম বুঝলেন, মধ্যমগ্রামে একটা কমিটির ভাইদেরকে আমি সত্যি খুব ভালোবাসি, কারণ তারা নিয়ে আসে, এই নিয়ে এসছে বলে দুটো কথা বলতে পারছে, বুঝতে পারছেন? কারণ কথায় কথা বেড়ে যায়, আর বিতর্কিত কথা তো আমি বেশি বলি না, চেষ্টা করি। আমার দাদা ভাই বলেছেন, বাবা ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ, তুমি শুধু তুমি দোয়া করবে না, মানুষের কাছে দোয়া নেবে, শুধু তুমি দোয়া করবে তা নয়, মানুষদের কাছে দোয়া নেবে, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলে আজকে আপনারা এসেছেন, আগামী শুক্রবার আমাদের মৃত্যু হবে, কথা আগামী শুক্রবারে আমার মৃত্যু হবে। যদি আমার এই যুবকগুলোর ভিতরে মা বোনগুলোর ভিতরে এই যে দোয়া করে, আল্লাহ আপনি তো আপনার হাবিব বলেছে শাবান ও শাহরি ও রমজান ও শাহর, আল্লাহ এটা রজব মাস, এই রজব মাসে বেশি বেশি রাসূলুল্লাহ দোয়া করতে, আল্লাহ আপনি রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন। আর আপনার রাসূল এটা বলেছে শাবান মাস হচ্ছে আল্লাহর মাস, এই শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জুড়ে বলে এখন এই দোয়া যদি করি, এই দোয়া যদি কবুল হয়ে যায়, আগামী শুক্রবার আপনার মৃত্যুটাকে আল্লাহ রমজানের পরে করে দেবে। জুড়ে বলে আপনি একটা রোজা পেয়ে যাচ্ছেন, কি বুঝলেন? ফরজ কাজ পেয়ে যাচ্ছেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। কিভাবে পরীক্ষা করছে দেখেন, কাকে পরীক্ষা করছে জানেন? আল্লাহ আবু বকর হুজুরকে পরীক্ষা করছে। আবু বকর হুজুরকে কি পরীক্ষা করছে? রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন রজব মাসে, তাই তো? এই কথা বলে, এতে কোনো সন্দেহ নেই। আমার দয়ার নবী মুস্তাফা রজব মাসে মেরাজে গিয়েছে। আর আবু জেহেল কি বলেছিল? আমি কিন্তু ওয়াজ করে নিয়েছি। আবু জেহেল বলেছিল যখন সুযোগ পাবো তাকে কামড়াবো। কাকে? আবু বকরকে, আলী হুজুরকে, উসমান গনিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পৃথক করে দেব বলেছিল না? বিশ্বনবী রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেলেন, একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখে।
শুনছেন তো? জাহান্নাম জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ উপর আমার পিছটা বুঝে যখন সারা রাত যদি না আসে, সারা রাত আমি বুঝতেন সারা রাত যদি না আসে, সারা রাত কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতটা আমার উদ্ধতন পুরুষ আমার জালালি হুজুর আমার পর্দাদাজিরা মাথার উপরে ছিল বলে আজকে পীরজাদা হিসেবে বাংলার মানুষরা সম্মান করে, ভালোবাসে। জোরে বলো। আমার ইলমের পাওয়ারে নয়, দোয়ার পাওয়ারে। জোরে বল। ও বললে গলা বসে আর কথা বলতে হবে না, আর হুজুর আসুক তারপর বলছি। আমার বাবাজি আমার ওয়াজ চলবে তো না? তাকবীর আর নারে আইডি তো হবে না। জোরে নারে তাকবীর। কি গলা বসে গেছে নাকি আপনাদের? এটাকে এক্ষুনি গলার আওয়াজ বাড়বে। কি করে বাড়বে? শোনেন, পার্টি হচ্ছে দুটো। আমি কিন্তু পার্টির বিরুদ্ধে বলি না, আমি নিজেই তো আবার একজন রাজ্যের হজ কমিটির মেম্বার, নোটিফাইড মেম্বার। আমি আর কি পার্টির বিরুদ্ধে বলবো বলে? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছা তাকে আপনি ভোট দেবেন, সেটা আপনার। কিন্তু পার্টি দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ঝান্ডা পার্টিতে এখানে যারা যারা যায়, আমিও ভোট দিতে যাই, জোরে গলার আওয়াজটা তখন মাত্রাটা হেভি থাকে, বুঝতে পারছেন না? অনেক কিছু পাওয়ার ব্যাপার। তো এখন আপনি দেখেন সেই টাইমে কিন্তু যে এমপির ভোট দিচ্ছি সে এমপি কিন্তু আমাদের কাছে থাকে না, কিন্তু জোরে চিল্লায়, এমপি দেখতে পায় না। অথচ আপনি চিল্লে জিভ বেরিয়ে গেছে, গাল দিয়ে আগুন বেরোচ্ছে, কিন্তু সে এমপি দেখতে পায় না। আর তুমি তক্তপোষের তলায় ঢুকে মাটি ঘুরে মাটির ভিতরে যদি তুমি নারে তাকবীর দাও, আমরা আল্লাহ দেখতে পাই। জোরে বলবেন। তাহলে সেই আল্লাহ পাক কিন্তু সব দেখছে। যেমন ইউটিউবার ভাইরা রেকর্ড করছে এই বুখারী শরীফের হাদিস, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু পুরোটাই রেকর্ড করছে আজকে। আচ্ছা, এই রেকর্ডটা যদি আল্লাহর হাতে যদি তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, সেই জায়গায় যদি আল্লাহ চালিয়ে যায়, আমাদের অবস্থা কি হবে বলেন তো? আমরা জান্নাতি হয়ে যাব। জোরে বলে। আল্লাহ পাকের দয়া যায়। আমার আল্লাহ পাকের কত দয়া। যখন একটা ছেলে চুরি করে আমরা তাকে বলি চোর চোর, ওই দেখ চোর যা। ভালো করে একটা ছেলে যখন জিনা করে আমরা তখন ওই দেখ ওই জিনা করে যাচ্ছে। একটা লোক ব্যক্তি যখন সুদ খায় তখন আমরা ওই দেখ শরিয়ত কিন্তু এই লোক সমাজে এতগুলো লোকের সামনে তাকে এরকম ভাবে ছোট করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? কোন হাদিস থেকে দলিল দেবেন আপনি বলেন? কে দিয়েছে? যে সুদ খেয়েছে, যে চুরি করেছে, যে নাফরমানি কাজ করেছে, যে হারাম খেয়েছে, হারাম কাজ করেছে, তাকে আপনি লোক সমাজে ওই দাম আঙুল তুলে তুলে বলছে ওই চোর 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 চোর। রাসূলের শিক্ষা আমাদের দেয়নি। রাসূল বলেছে শোনো, অবশ্যই প্রতিবাদ তোমার করতে হবে। কোথায়? সেই চোরের বাড়ি চলে যাও, সেই জিনাখোরের বাড়ি চলে যাও, সে যে মদ পান করে তার বাড়িতে চলে যাও, ঘরের দরজা বন্ধ করো, তাকে কাছে ডাকো, ডেকে আল্লাহর কোরআনের আয়াত শোনাও যে আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোর ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু তুই জিনা করিস না, খারাপ কাজ করিস না, বাজে কাজ করিস না। ওই ছেলেটা তখন ভাববে সত্যি তো আমার করিম চাচা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, জিনা করি, আমি বাজে বাজে খারাপ পিকচার ভিডিও দেখি। করিম চাচা ডাইরেক্ট সবার সামনে না বলে, লোকালয়ে না বলে, পাড়ায় না বলে, চায়ের দোকানে সবার সামনে অপমান না করে আমার বাড়িতে চলে আসলো। মনের ভিতরে একটা শান্তি চলে আসবে, আর মনে মনে ভাবতে ভাবতে না আমি আর গুনাহ করব। আর আপনি যদি বলেন ওর মাত্রা আরো বাড়বে, সবার সামনে বলবেন লোক যে কালে জেনে গেছে তা করি যায়। কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত প্যার করে। হে যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন একজন বান্দা তার ঈমান থাকবে কিন্তু কোনো আমল থাকবে না, ঈমান থাকবে তার কোনো আমল থাকবে না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে, আল্লাহ ওই বান্দাকে একেবারে জাহান্নামের মিডিলে দাঁড় করিয়ে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা জাহান্নামের মিডিলে যখন দাঁড়াবে, বহুদিন ধরে জাহান্নামের আগুন তাকে পুড়িয়ে খারখার করে দেবে। হঠাৎ করে ওই যুবকটা, ওই আল্লাহর বান্দাটা অঝর নয়নে কাঁদবে আর মনে মনে চিন্তা করবে, ওগো রব্বুল আলামিন, আপনার তো একটা নাম গফুর, আপনার তো একটা নাম রহিম, আপনি তো একটা নাম, আল্লাহ পাকের নাম ধরে ধরে ডাকতে ডাকতে এ যুবকেরা, ওই যুবক ছেলে বলবে, ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পাক, না না না, বহুদিন ধরে এই জাহান্নামের মিডিলে এত কষ্ট হয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার তো ঈমান আছে কিন্তু আমি আমল করতে পারিনি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা আমাদেরকে এমন করে গাফিল করে দিয়েছে। ঈমান ছিল, কলেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি তো ঈমান নিয়ে এসেছি কিন্তু আমল না হওয়ার কারণে আমার জাহান্নামের মিডিলে পড়তে হচ্ছে। কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যদি এতদিন পরে আমার মনের কথা একটু শোনেন, তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম। এ যুবকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দার মনের কথা জেনে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা, তুমি কি বলতে চাও বলো। বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার তো ঈমান আছে কিন্তু আমল নাই। আপনি জাহান্নামের মিডিলে আপনি আমাকে রেখেছেন, চারিদিক থেকে জাহান্নামীদের চাপও সহ্য করতে হচ্ছে, আগুনও পুড়িয়ে দিচ্ছে, দুটোই কিছু সহ্য করতে পারছি না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যদি দয়া করে মেহেরবানি করে আপনি জাহান্নাম থেকে বার আপনার করতে হবে না, ওই জাহান্নামের একটা কোণায় যদি আপনি আমাকে দাঁড় করিয়ে দিতেন, হয়তো জাহান্নামীদের এই ঠেসা ঠেসি থেকে আমি বেঁচে যেতাম। হে যুবকেরা, আমার আল্লাহ বলেছিল, বান্দা, তুই কি আর কিছু চাইবি নাকি? বলছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, না না না, আমি আর কিছু চাইবো না। আপনি এই জাহান্নামের মিডিল থেকে আপনি ওই জাহান্নামের একটা কোণে দাঁড় করিয়ে দিন। হে যুবকেরা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ধনীকে আমির বানিয়ে দেয়, আমিরকে ধনী বানিয়ে দেয়। হে যুবকেরা, গরিবকে আমির বানিয়ে দেয়, আমিরকে গরিব বানিয়ে দেয়, মুর্দাকে জিন্দা করে দেয়, জিন্দাকে মুর্দা করে দেয়। হে যুবকেরা, বান্দার প্রবলেম আসান করে দেয়। আমার আল্লাহ ওই বান্দার কথা শুনে বলছে, বান্দা, যা যা যা, আমি আল্লাহ তোকে হুকুম দিলাম, ওই জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কোণায় গিয়ে দাঁড়িয়ে যা। জোরে বলে, যা যা, চলে যা জাহান্নামের কোণায় কোণায়। বাবাজি, একেবারে ট্রেনে তো আপনারা চড়েছেন, মনে হয় চড়েছেন না? চালু ডাব্বাতে কোনদিন চড়েছেন? চালু ডাব্বা, হ্যাঁ বলে, হ্যাঁ। আমি মুর্শিদাবাদে চাকরি করতাম, বুঝলেন, মুর্শিদাবাদ। তা মাঝে মাঝে জলসা সেরে গাড়ি নিয়ে যাওয়া আসা করতাম পুরো। কিন্তু এক একটা টাইমে শরীর এতটাই ক্লান্ত লাগতো, তার টিকিট পেতাম না, রিজার্ভেশন। তখন এই চালু মিডিলে যে থাকবে তার বাপের নাম ভুলে যাবে, চারিদিক দিয়ে চাপাচাপি করে দম বার করে ছেড়ে দেয়। বুঝতে পেরেছে? শেষ পর্যন্ত কি হতো, ওই টিটিকে ধরতাম, ধরে বলতাম, কিছু পয়সা দিচ্ছি বাবা, আমার একটা, তোমার সিটটা অন্তত দাও, লোকের সিট দিও না, তোমার সিটটা দাও। তোরা শুধু ঘুরতো এমুড়ো ওমুড়ো ট্রেনে, তো ওই সিটগুলো দিত ওদের জন্য। মন জিনিস আগে নিয়মর বা মন জিনিসের কেক নিয়ে যেতাম খেতে, খাবার দেওয়ার জন্য। যদি দিলে আবার ওদের সিট পিটগুলো ছেড়ে দিত, বসতো। জাহান্নামের মিডিলে যে আছে সে নড়াচড়া করতে পারছে না, একদিকে জাহান্নামের আগুন পুড়িয়ে খারখার খাচ্ছে। সে তখন বলছে, আল্লাহ, আমি তো, আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য আমি জাহান্নামে আছি। কিন্তু আল্লাহ, আপনি একটু জাহান্নামের ওই কোণটায় দাঁড় করে দেন, তাহলে আমি একটু শান্তি পাবো, ঠেলাঠেলি থেকে পরিত্রাণ পাবো। বহুদিন রয়েছে, একটু মাঝে মাঝে ভাই ঢেউ আসে, জানেন, আগুনের ঢেউ। এই নেটে দেখেছিলাম, এই যেখানে দাবানল চলছে, আমেরিকা, বুঝতে, হলিউড যেখানে আছে,
এরকম বড় বড় আপনার বড় বড় এরকম ট্রাক টাইপের, ট্রাকের উপরে যে কন্টেনার গুলো যায়, এরকম বড় বড় কন্টেনার গুলো খুলছে আর আগুনের পুরো পুরো ফোয়ারা একদম ঢেউর মতো আসছে। আর ওরা কিছু ওরা যন্ত্র নিয়ে করছে, আল্লাহ বলছে যন্ত্রের কাজ, যন্ত্র বলে যাচ্ছে, মোমের মতো বলে যাচ্ছে। এই লোহা, আগুন লোহাকে গলিয়ে দেয়, কথা বলে আগুন কি করে, লোহাকে গলিয়ে দেয়, একদম পুরো নরম নরম নরম। বাবাজি বিশ্বাস করুন, আল্লাহর মার যখন আল্লাহ শুরু করেছে, এরা তখন ছটপট ছটপট ছটপট। শেষে কি করছে জানেন? এই শোনেন, আগুন নেভানোর জন্য মুয়াজ্জিনকে যখন ডেকে এনেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আল্লাহ ওই আজানের ওসিলায় ওই এরিয়া থেকে আগুনটাকে সরিয়ে দিয়েছে। জোরে বলুন না। হ্যাঁ, যখন ফজরের আজান হয় সবার বাবুদের ঘুম ভেঙে যায়, কত উল্টো পাল্টা কথা বলে। তুমি জানো, দেখেন যে জায়গায় মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, ওই খারাপ কাজে লিপ্ত হওয়ার সময় যদি ওই জায়গায় আল্লাহ কোনো গজব পাঠায়, ভালো মানুষ কিন্তু তার সাথে ইন্তেকাল করে যায়, ভালো মানুষ ছাড় পায় না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভালো মানুষগুলো কি হবে? খারাপের সাথে ভালো থাকবে, সেও ইন্তেকাল হবে। আল্লাহ রাসূল বলে কিয়ামতের মাঠে আল্লাহ তাদের জান্নাতি করে দেবে। জোরে বলুন। যে কটা খারাপের সাথে ভালো যাবে তাদেরকে তুলে তুলে জান্নাতি করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আযাব থেকে সব নামাজ আর আমরা সব গোপন কথা, দুর্বলতার কথা বন্ধুদের সাথে শেয়ার করি, আর বলে বাড়িতে এসে মাথায় হাত দিস, কেন যে বললু, সে হ্যাঁ 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 করে দাঁত কেলায়, হাত চায়ের দোকানে চায়ের চুমুর দেয় আর বলে, জানিস তো ওর অমুক হয়েছে, ওর তমুক হয়েছে, ওর এই হয়েছে, ওর সেই হয়েছে। আমি বলছি ভাই শোনেন, আপনার দুর্বলতার কথা আপনার মালিককে জানান। আপনার মালিক কে? আমাদের মালিক ইজ্জত দেনেওয়ালার মালিক কে? রূপ দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দেওয়ার মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আর একটা জমি কেনার মালিক কে? একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করিয়ে দেওয়ার মালিক কে? একটা ব্যবসার সঙ্গে একটা ব্যবসা জুড়ে দেওয়ার মালিক কে? সব জায়গায় বলছেন আল্লাহ। আর আল্লাহ যখন পাঁচবার ডাকে, আল্লাহ যখন পাঁচবার ডাকে তখন বলে, হুজুর ছেলে নিট প্রস্তুতি নিচ্ছে, প্রচুর টাকা দরকার, যদি পাস করে আর যদি না পাস করে অন্য জায়গাতে করতে গেলে 1.5 কোটি টাকা খরচা। হুজুর কোত্থেকে জোগাড়? এক্সকিউজ। আল্লাহ বলছে এত এক্সকিউজ দিচ্ছিস কেন? হ্যাঁ, আমি আল্লাহর কোরআন গুলো তুমি দেখোনি, হয়তো বারবার বলছি। আচ্ছা, আমরা যখন আমার আব্বা আম্মুর সঙ্গে ঝগড়া করি, এই আব্বা মার সঙ্গে যখন ঝগড়া করি, ঝগড়া করার পরে আব্বা আম্মু কি বলে? তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। বলে ধরেন আমার বাপের সাথে আমি ঝগড়া করছি, আমার বাপের সাথে সাথে বলবো আমাকে তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো। মা কি বলবে? ক্ষমা চা, ক্ষমা করে দেবো। তো আমার আল্লাহ বলছে, বান্দা তুমি ভুল করেছো, উদ্ভবনী অবস্থা যেগুলো বান্দা আমার কাছে চাও। তুমি তোমার বন্ধুর কাছে 5 বার চাবে 5000 টাকা, প্রথমবারে বলিস 1 ঘন্টা আগে ফোন করতে পারলি না, কেন? আমার ভাই এক্ষুনি 1 লক্ষ টাকা দিচ্ছে, অথচ তার পান্ডিল পকেটে বন্ধুদের। তোমার নিজের ভাইয়ের কাছে যাও, প্রথম দিন 500 টাকা চাও, দ্বিতীয় দিন চাও দেবে, তৃতীয় দিন বলে হারে আমার ছেলে বড় হচ্ছে না, এ কি তুই বারবার চাচ্ছিস আমার কাছে? ভাইয়ের দরজা বন্ধ করে। আর তুমি তোমার 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা তুমি চাইবে, তোমার 80 বছরে দিনে 80 বছর 80 সেকেন্ডে তুমি চাইবে, আল্লাহর দরজা বন্ধ হবে না, আল্লাহ বান্দার জন্য খুলে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নিতে পারি না। ওমর ইবনে জামু নিয়েছে, কিন্তু আমি আবু বকর হুজুরের কথা বলছি। আবু জেহেল বলছে আমি আবু বকরকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সরিয়ে দেব। রাসূল যেদিন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে, রাসূল যেদিন কাবা শরীফে এসে 2 রাকাত ফজরে ফরজ নামাজ আদায় করছেন, ওই দিন আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দাঁড়িয়ে আছে। কার দিকে থেকে দাঁড়িয়ে? রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? চুপ করে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে স্ট্যাচু হয়ে গেছে, নড়াচড়া করে স্থির। আমার রাসূল তার দিকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আবু জেহেল বলছে, মুহাম্মদ, আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? জোরে বলেন বাবাজি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলছে মোহাম্মদ কি ব্যাপার বলো তো, তোমাকে আমি এতবার দেখেছি, এত উজ্জ্বলতা ভাব আমি দেখিনি, কিন্তু আজকে দেখছি তোমার গা থেকে, ফেস থেকে, তোমার চোখ থেকে, তোমার মুখ থেকে, তোমার কপাল থেকে যেন নূর চমকাচ্ছে। যেটা বলবেন না, এতবার দেখেছি দেখে তৃপ্তি হয়নি, তো আজকে দেখেছি দেখে মনে হচ্ছে তোমার গায়ের থেকে নূর চমকাচ্ছে। যেটা আমার রসুল বলছে, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা